একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত সালাফি আলেমের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনবো কখনোই ভাবতে পারেনি, যেটা নিজে শুনলেও নিজের কাছে লজ্জা লাগছে যে একজন সালাফি আলেম কিভাবে এই ধরনের বক্তব্য দিতে পারে। আসুন তার বক্তব্যটি শুনি। আহলে যুব সংঘ যুবকদের দিয়েই চলবে। আমি ওই জন্য বলে দিই, বেটা মরবতে মনকানাগিরি বলে বেটা আমি যুব সংঘের লোক, সাবধান। মনকানাগিরি বলে বেটা আমি যুব সংঘের লোক, সাবধান। মনকানাগিরি বলে বেটা আমি যুব সংঘের লোক, সাবধান। এত সহজে পারবি? এত সহজ? যুব সংঘ কলেজে এত দুর্বল না তো মনকানাগি ধরে রাখে আমরা জান্নাতে চলে যাবে বেটা। তো মনকানাগি ধরে রাখে আমরা জান্নাতে চলে যাবে বেটা। তো মনকানাগি ধরে রাখে আমরা জান্নাতে চলে যাবে বেটা। নাউজুবিল্লাহ। তার কথার সাথে কিন্তু আমাদের প্রচলিত পীর সাহেবদের মুরিদানদের যে কথাগুলো বলে থাকেন তার কিন্তু অনেকটাই মিল আছে। তার কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না, কারণ তার অনেক খেদমত কিন্তু সালাফি সমাজে রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তকদির লেখার আগে তুমি এমন আত্মসম্মান অর্জন করো যে তোমার তকদির লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দা তুমি কি চাও সেটি বলো। যে তোমার তকদির লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দা তুমি কি চাও সেটি বলো। যে তোমার তকদির লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দা তুমি কি চাও সেটি বলো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই বক্তব্য শোনার পরে আপনার কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে তিনি হয়তো ভুলবশত স্লিপ অফ টাং বলে এগুলো করে ফেলেছে, নাহলে তার কাছ থেকে এই ধরনের বক্তব্য মেনে নিতে পারছি না যে একজন সালাফি আলেম, একজন আহলে হাদিস আলেম, তাকে আমরা অনুসরণ করি, তিনি একজন বয়োজ্যেষ্ঠ, তাকে আমরা স্যার বলি, তার অসংখ্য কিতাব লেখা আছে, তিনি বাংলাদেশের মধ্যে সহিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন। এরকম একজন ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথা আসলে খুবই দুঃখজনক, আমাদের অন্তরে আঘাত লেগেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো ভুলই, কিন্তু এই ভুলকে শুধরে না দিয়ে এই ভুলের উপরে ইস্তেকামাত থাকা হলো সবচেয়ে বড় ভুল। এবং অনেক অনুসারী আছে তার এই বক্তব্যকে জায়েজ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এবং তার আশেপাশে অনেক আলেমরা দেখলাম যারা মুসকি হাসতেছে, তাদেরকে এলেমটুকু নেই, তাকে এই ভুলগুলো ধরে দেওয়ার মতো ক্ষমতা কি তাদের নাই? তাহলে কোথায় আমরা সালাফিরা বলি আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে চলি? কোথায় আমরা আহলে হাদিসরা বলি আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে চলি? যে যেই হোক না কেন তাকে আমরা ভুল ধরিয়ে দেবো। কোথায় সে আলেমরা, তার আশেপাশে আলেমরা তাকে ভুলটা ধরিয়ে দিল না? এবং এই বিষয় নিয়ে এই পর্যন্ত কোনো প্রকার বক্তব্য তাদের পক্ষ থেকে আসেনি। শুধু তার এই বক্তব্যকে জায়েজ বানানোর জন্য অনেক বক্তব্য আমরা লেখালেখি দেখতে পাচ্ছি অনলাইনে। আমি কখনোই পক্ষপাতিত্ব পছন্দ করি না, যে আমার মানহাজের একজন লোক ভুল করেছিল আমি তাকে নিয়ে কথা বলবো না, এটা কখনোই নয়। সালাফি মানহাজ সবসময় প্রকৃত হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ যেটা বলবে সেটা আমরা মেনে নেব, সেটা যেই বলুক না কেন ভুল সবসময় ভুলই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।